হেভিওয়েটদের বিভিন্ন ঠিকানায় ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে তুমি দেখতে পাচ্ছ সুজিত বসুর বাড়ি এবং বাড়ির ভেতরে ইডি অফিসাররা রয়েছেন, বাইরে সেন্ট্রাল ফোর্সের অফিসাররা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, পাশের গলিতে তারা কিন্তু টহল দিচ্ছেন। অর্থাৎ সন্দেশখালী বা বনগাঁয় যে ঘটনা ঘটলো সেটা যাতে এইখানে না হয় তাই জন্য কিন্তু অতিরিক্ত সতর্কতা তারা অবলম্বন করছেন। সুজিত বসুর ছেলেকে ইডি অফিসাররা গার্ড করে নিয়ে যাচ্ছেন। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাজ করছে, তাদের করতে দিন, তারা তাদের ডিউটি করছে, ফুল কোঅপারেশন। শ্রীভূমির যে ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে যে বাড়ি, সেই বাড়ির ভেতরে সুজিত বসুর ছেলেকে নিয়ে প্রবেশ করলেন ইডি অফিসার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টে তাকে এই সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছেন, সেই সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান রয়েছেন তাদের সঙ্গে, ইডির আধিকারিকদের সঙ্গে তিনি প্রবেশ করেন। তিনি ওপরের তলে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে সেন্ট্রাল ফোর্সের যে বিশাল বাহিনী মোতায়েন করা আছে সেখানে দেখতে পাচ্ছি একদিকে যেমন সেন্ট্রাল ফোর্স রয়েছে সেরকম বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। 14 ঘন্টার পর ইডি অফিসাররা সামনের দিকে আমরা দেখছি সুজিত বসুর ছেলে তিনি রয়েছেন এবং এক এক করে ইডির অফিসাররা আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডেপুটি ডাইরেক্টর তিনি গাড়িতে বসছেন। অর্থাৎ ইডির অফিসাররা 14 ঘন্টা ধরে তল্লাশি অভিযানে ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? ও চোর চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন ওকে আমি জানি, খুব চিনি, ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিচ্ছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছে। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। এইসব গাড়লগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে না। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না। এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাঘা করে, এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো। ও বলছে কে আমার আত্মীয় নাকি পেয়েছে, তারা আমার আত্মীয় যদি কোনো পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব আমার কি করে হয়?